বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আজকে আমি রাজনীতি নিয়ে দু একটা কথা বলতে চাই। জানি না কে কীভাবে নেবেন, তবে রাজনীতিটা আমাদের দেশে যেভাবে মানুষ চিন্তা করে, সত্যিকারভাবে রাজনীতির অর্থ কিন্তু সেটা না। রাজনীতির সবচেয়ে বড় যে উদ্দেশ্য সেটা হলো মনে প্রাণে সবসময় দেশের মানুষের কথা চিন্তা করা, দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, দেশের মানুষের পাশে কীভাবে আমরা থেকে মানুষের উপকার করতে পারব, সেটার জন্যই রাজনীতি। এখন রাজনীতিতে আপনি চিন্তা করেন তো দেখি, বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা তো মানুষের জন্যই করবেন। যদি মানুষের জন্যই রাজনীতিটা করেন তাহলে আপনাকে জানতে হবে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে গ্রামগুলির অবস্থা কী, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বস্তিগুলি আছে সেই বস্তিগুলির অবস্থা কী, হোয়াট ইজ দ্য ভালনারেবল সিচুয়েশন অফ দ্য স্লামস অফ দ্য নেশন। সেই বস্তির মানুষগুলি কীভাবে গোসল করে, কীভাবে ওরা ওদের প্রাকৃতিক কার্যক্রমগুলি করে, কীভাবে ওরা খাওয়া দাওয়া করে, ওদের রাস্তাঘাটের ফ্যাসিলিটিস কীভাবে, ওদের পড়াশোনা, তো সেইটা কীভাবে জানা যাবে? যাদেরকে দিয়ে আমরা এটা জানার চেষ্টা করি তারা তো সেখানে আমাদের উই নিড দ্য মেসেঞ্জার্স, ওরা তো সেখানে যাবে, ওদের মেসেজগুলি আমাদের কাছে পাঠাবে। এখন যিনি বা যারা আমরা এদেশের এমপি অথবা রাজনৈতিক নেতা, আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, ধরেন আমার কথায়, এখন যদি সেই বস্তির ওরা যে সেই ময়লা পানিতে গোসল করে, ওদের খাওয়া দাওয়ার মধ্যে যে সমস্ত অস্বাস্থ্যকর বিষয় থাকে, নিজের চোখে দেখলে যে প্রতিক্রিয়াটা আসবে, নিজের চোখে না দেখলে কি সেটা আমাদের আসবে? এই জন্যই আপনার আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, ফিডেল কাস্ট্রো অথবা আমাদের বাংলাদেশে তিন কালদর্শী নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, যাদের কথাই আমরা বলি না কেন, আমাদের মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে গণমুখী রাজনীতিটা বাংলাদেশে উপহার দিয়ে গেছে, যে কারণে এই দলটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা কীভাবে উনি কোন বৃদ্ধার আঙ্গিনায় যে সেই বৃদ্ধার লেবু গাছের লেবুটা শরবত খেয়েছিলেন, কোন খামারের কাছে যাইয়া উনি বলছিলেন ছাগল চাষ করার কথা, আরও বেশি ছাগল আইনা থাকে, স্বনির্ভর হওয়ার কথা, কোন পুকুরে উনি মাছ ছাড়ার জন্য, কোথায় খাল খনন করার জন্য। আসলে এই জন্যই আমি ভিডিও দীর্ঘ করতে চাই না, আরেকদিন কথা বলবো। আমাদের দেশে যারা রাজনীতি করতেছি আমরা, এবং ধাপে ধাপে যারা নিচ থেকে উপর পর্যন্ত আছে, আমার একটা ব্যক্তিগত পরামর্শ, সবার জন্য কিন্তু প্রশিক্ষণ দরকার। রাজনৈতিক প্রশিক্ষণ শুধু দেশ চালানোর জন্য, দেশের মানুষের অনুভূতিগুলিকে নিজের মনের মধ্যে ধারণ করা, এই প্রত্যেকটা মানুষের অনুভূতি ধারণ করার জন্যই আমাদের রাজনৈতিক প্রশিক্ষণ দরকার। আমরা কি জানি না, যারা বড় বড় পুলিশ কর্মকর্তা হয়, যারা বড় বড় আর্মিদের ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জীবনের শুরুর প্রশিক্ষণটা তারা কাদের কাছ থেকে? ওই যে সাদা পুলিশের ওখানে যাইয়া সেখানে ট্রেনিং নেয় একজন হাবিলদারের কাছে, নন কমিশন হাবিলদারের কাছে ট্রেনিং নেওয়ার পরে উনি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা তা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত মেধাবীরা আছে, রাজনৈতিকভাবে যাদের স্টাডি আছে, আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি অনুরোধ করব প্রতিটা পর্যায়ে যেন সঠিক রাজনৈতিক প্রশিক্ষণটা হয়। শুধু পদ পদবীর উৎকর্ষ সাধন করলে হবে না, মন মানসিকতার উৎকর্ষ গঠন করতে হবে। প্রত্যেকটা লোকালয়ে গ্রহণযোগ্য মানুষগুলি যেন সাহায্য পায়, মানসিক সাহায্য পায়, তাহলে দেখবেন অগ্রহণযোগ্য বিষয়গুলি আস্তে আস্তে দেশ থেকে বিতাড়িত হবে। গ্রহণযোগ্য মানুষগুলিকে সাহায্য করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে,
আপনি প্রত্যেকটা কমিউনিটিতে যেয়ে ওই সমস্ত লোক পাবেন। আদর্শ শিক্ষক পাওয়া যাবে, আদর্শ একজন সমাজের ব্যক্তি পাওয়া যাবে, একজন বয়স্ক লোক পাওয়া যাবে। তাদেরকে নার্সিং করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটা কে দিবে? রাজনৈতিক নেতা, প্রশাসনের ব্যক্তি, হ্যাঁ, এবং ডিসিপ্লিন পুলিশের যারা অফিসার আছেন তারা এই সাপোর্টটা যদি তাদেরকে দেন, দেখবেন যে ওই সমাজ বিরোধী যারা আছে, মাদক সেবী অথবা আপনার কিশোর গ্যাং, এগুলি সাইড নিয়ে যাবে। কারণ এই ভালো মানুষগুলিকে সাপোর্ট দিতে পারলেই শুধুমাত্র ওই আইন প্রণয়ন করে ওই খারাপদের লিস্ট করে এটা পারা যাবে না, তালিকা করে পারা যাবে না। ভালো মানুষের তালিকা করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। আজকে এটুকু। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।